আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি ৪৫তম বিজ্ঞান মেলায়। অনেক সুন্দর আয়োজন হয়েছে উপজেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমরা কয়েকজন ছাত্রছাত্রীর কাছ থেকে তাদের মতামত জানার চেষ্টা করব এবং শিক্ষকদের কাছ থেকে তাদের মতামত জানবো যে কেমন হয়েছে এই আয়োজন। আপু, একটু যদি জানতে চাই কেমন অনুভূতি পাচ্ছেন এই বিজ্ঞান মেলাতে এসে? জি, আমার অনেক ভালো লাগছে এই বিজ্ঞান মেলাতে এসে। অনেক অনুভূতি, মানে অনেকটাই ভালো হয়েছে এই বিজ্ঞান মেলাটা। এখান থেকে আপনি কি কি শিখলেন? আজকে এই বিজ্ঞান মেলাতে এসে কি কি শিখলেন একটু বলবেন? মানে রসায়ন কিভাবে করে বিজ্ঞান পদ্ধতিতে, মানে জৈব ছাড়াই, কীটনাশক ছাড়াই কিভাবে চাষ করা হয়, এগুলো আমি শিখেছি এখানে এসে। আচ্ছা, ঠিক আছে। আমরা আরও কয়েকজনের সাথে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আমি আরেকটা আপুর সাথে কথা বলার চেষ্টা করব। আপু, আজকে তুমি এসেছো এই ৪৫তম বিজ্ঞান মেলায়। তোমাদের বিদ্যালয় থেকে কি কোনো প্রজেক্ট আছে? জি আছে। তোমাদের বিদ্যালয়ের নাম কি? মির্জাপুর উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এই বিজ্ঞান মেলাতে এসে তোমাকে কেমন লাগছে? ভালো লাগছে, অনেক কিছু জানতে পারলাম। আসলে এই বিজ্ঞান সম্পর্কে যারা আগ্রহী, বিজ্ঞান সম্পর্কে যারা জানতে চাই, তাদের মানে বিজ্ঞান মেলাতে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা আরও যদি কয়েকটা আপুর সাথে কথা বলি। আপু, একটু কথা বলুন প্লিজ। এই বিজ্ঞান মেলাতে এসে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে আমার, অত খারাপ না। কিছু কি শিখতে পারলেন এই বিজ্ঞান মেলাতে এসে? এখান থেকে অনেক কিছু শেখার আছে, যেমন বিজ্ঞানে কিভাবে কি করতে হবে না করতে হবে সব জানা গেল এখান থেকে। আমরা যদি আরেকজনের কাছে যাওয়ার চেষ্টা করি, তাহলে ভাইয়া আপনি কিছু বলতে পারবেন এই বিজ্ঞান মেলাতে এসেছেন কেন? আপনার অনুভূতি কেমন হচ্ছে এই বিজ্ঞান মেলাতে এসে? ভালোই হচ্ছে, দেখে ভালো লাগছে এই বিজ্ঞান মেলাটা কীরকম। বিজ্ঞানের অনেক আপনার বিদ্যালয় থেকে একটা প্রজেক্ট নিয়ে এসেছি, আর এই বিজ্ঞান মেলা থেকে আমাদের শিক্ষার্থীদের জানার বিষয় কি, শিক্ষার্থীরা কি শিখতে পারবে এখান থেকে একটু বলবেন প্লিজ, আপনার মতামতটা জানাবেন। নমস্কার, আমি চন্দন কুমার মাহাতো, সহকারী শিক্ষক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। আমি নাচল উপজেলা বিজ্ঞান মেলায় আমাদের স্কুলের পক্ষ থেকে অনেক শিক্ষার্থীকে এনেছি এবং তারা স্টলে অংশগ্রহণ করেছে। তারা এখানে এসে অনেক কিছু শিখতে পারছে এবং দেখে শিখতে পারছে, নিজে কিছু তৈরি করছে এবং শিক্ষার্থীদের তৈরি করা জিনিস দেখে তারা কিছু শিখতে পারছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল স্যারকে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে এই বিজ্ঞান মেলা দেখার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে আমরা দেখছি নাচল উপজেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী এসে তারা দেখে বিজ্ঞান মেলায় উদ্ভাবনী বিষয় তারা দেখতে পাচ্ছে এবং তারা দেখে কিছু শিখতে পারছে। এই জন্য সকল শিক্ষার্থীকে আমি ধন্যবাদ জানাই। আমি আশা করব প্রতি বছর যেন এভাবে বিজ্ঞান মেলার আয়োজন করা হয় এবং এর চাইতে আরও ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটা আমি প্রত্যাশা করছি। আচ্ছা স্যার, এখান থেকে এই বিজ্ঞান মেলা থেকে শিক্ষার্থীদের জানার বিষয় কি, শিক্ষার্থীরা কতটুকু উদ্বুদ্ধ হবে বিজ্ঞান সম্পর্কে এই বিজ্ঞান মেলা থেকে, আপনার মতামত কি? এখান থেকে তারা অনেক কিছু শিখতে পারবে, যেমন আদর্শ গ্রামে কি কি থাকবে তারা দেখতে পারবে। একটি বাড়ি একটি খামার, একটি বাড়ি একটি খামারে কি কি থাকবে সেখান থেকে তারা শিখতে পাচ্ছে। এবং আরও অনেক কিছু আছে, যেমন প্রদর্শনী প্লট, ক্ষেত, তারপর বায়োগ্যাস, পানি, বিদ্যুৎ, পেট্রোল দিয়ে যে গ্যাস তৈরি হয় তারা শিখতে পারবে। মিথেন গ্যাস কিভাবে গোবর পানি দিয়ে মিথেন গ্যাস তৈরি করা হয়, এটাও তারা শিখতে পারবে। আচ্ছা, ঠিক আছে স্যার, অনেক সুন্দর সুন্দর মতামত দিয়েছেন আমাদের, ধন্যবাদ স্যারকে। কাটো দাও।